রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশের দল। কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলছেন তারা। ওয়ানডের মতো ব্যাটিং করেছেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। রান তুলেছেন ওভার প্রতি ৬ করে। জাকির ব্যাটিং করেছেন কিছুটা টি-20-র মতোই, ২৩ বলে ২টি করে ৪ ও ছক্কায়। অপরাজিত আছেন ৩১ রানে। সাদমানের রান নয়, তবে দারুণ শুরুর মধ্যেই হঠাৎ বন্ধ হয়ে গেল খেলা। আকাশের মেঘের ঘনঘটা, সংখ্যা রয়েছে বৃষ্টির। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটেও কাজ হচ্ছে না। আলোক স্থলতার কারণে আপাতত খেলা বন্ধ রেখেছেন ম্যাচ অফিসিয়ালরা। চলিত রাওয়ালপিন্ডি টেস্ট ড্র হলেও সিরিজ বাংলাদেশের, তবে ড্র করে নয়, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের। এর জন্য চাই ১৮৫ রান। এর রান করতে পারলে এই প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। ডবল ধোলাই করার কৃতিত্ব বাংলাদেশের। এবার সেই তালিকায় যুক্ত হবে পাকিস্তান। লঞ্চের আগেই ৬ উইকেট খুঁয়ে ফেলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অল আউট। লিডসহ স্কোর দাঁড়ায় ১৮৪ রান। জিততে হলে বাংলাদেশকে আজকের খেলা বাকি সময় ও আগামীকালের ৩ সেশনে এই রান টপকাতে হবে বাংলাদেশকে। ব্যাটারদের ব্যাট বল নিচু হয়ে আছে, মাটিতে পড়ার পর স্কিডও করছে, তাই লক্ষ্যটা ছোট হলেও দেখে শুনে খেলার বিকল্প নেই সফরকারী ব্যাটারদের। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে ব্যাটারদের শাসন করছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। নাহিদ ফেরা শান মাসুদ ২৮, বাবার আজম ১১ ও সৌদি শাকিল ২। নাহিদের এই বিধ্বংসী হয়ে ওঠার আগে তাসকিন ফেরা সাইম আইয়ুবকে দিনের নবম ওভারে ৩৫ বলে ২০ রান করা সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন। তাকে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিয়েছিলেন আইয়ুব। বাদিকে ড্রাইভ দিয়ে দারুণভাবে ক্যাচ লুফে নেন নাজমুল হাসান শান্ত। লাঞ্চ বিরতির পরও স্বাগতিক ব্যাটারদের উপর চাপ ধরে রাখেন বাংলাদেশ। এক্ষেত্রে এগিয়ে আসেন আরেক পেসার হাসান মাহমুদ। পরপর ২ বলে তিনি ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং নির্ভরতা মোহাম্মদ রিজওয়ান ৪৩ ও মোহাম্মদ আলীকে ০, মীর হামজাকে ৪ ফিরিয়ে হাসানাই ইতি টানেন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। টেস্টে এক ইনিংসে এই প্রথমবার নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে হাসানের বোলিং